ভাইরা, আমাকে আজকে একটি এই সেমিনারের বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে ইসলামে উত্তরাধিকারের নিয়ম। আর এই উত্তরাধিকার সম্পর্কে আমি যা কিছু আপনাদের কাছে নিয়ে এসেছি, আজ শ্রোতাদের মুখ দেখে মনে হচ্ছে তারা সকলেই এ বিষয়ে বুঝতে সক্ষম, যে কোনো আলোচনা করলে তারা অনুধাবন করতে পারেন। কিছু সভা আমরা পাই যেখানে জনগণ অনেক বেশি, কিন্তু জ্ঞান গর্ভ আলোচনা করা যায় না, কারণ তাদের হয়তো বুঝতে অসুবিধা হয়। আজকে যেই সভায় আমরা লোকজন ও শ্রোতা পেয়েছি তারা সকলেই বুঝতে সক্ষম বটে, কিন্তু আমাদের কাছে আবার সময়ের অভাব। যাক, তারপরেও আমি এই সামান্য সময়ে এই বিষয়টি সম্পর্কে কিছু আলোচনা অবশ্যই করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নসীবাম মাফরুদা। পিতামাতা এবং নিকটাত্মীয়রা যা ছেড়ে যায় তার অংশ পুরুষেরা পাবে, পিতামাতা এবং নিকটাত্মীয়রা যা ছেড়ে মারা যায় তার অংশ মহিলারাও পাবে, এবং সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ অংশ নির্ধারণ করে দিয়েছেন। ভাইয়েরা, এই মিরাসের আলোচনা শুরু করার আগে একটি মাল ও সম্পদ সম্পর্কে ইসলামের যে দর্শন এবং ইসলাম যেটা বলে এই নীতিটা আমাদের বুঝে নেওয়া উচিত। ভাইয়েরা, এই বুড়িহানের মাটি হোক কিংবা পৃথিবীর যে কোনো স্থান হোক, সেই মাটি এবং সেই স্থানের মালিক আসলে কে? আল্লাহ। এখন পৃথিবীর মানুষ এই স্থান, এই মাটিকে তারা বন্টন করে, কি আশ্চর্যের বিষয়। এই জন্য ইসলামের দর্শন হচ্ছে যে এই পৃথিবী এবং পৃথিবীর মাল সম্পদের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল মালু মালুল্লাহ, সকল মালের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই পৃথিবীর মাটিতে আমরা 1, 2, 4, 10 বিঘা 100 বিঘার যে মালিক হয়েছি, সেই মালিক হওয়াটা আসলে আমরা আল্লাহ তাআলার এই মালে খলিফা বা প্রতিনিধি। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাদেরকে মাল সম্পদ দিয়েছেন, তারা যদি এদিক ওদিক মাল সম্পদ খরচ করে এবং তসুরপাত করে, তাহলে তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। সেজন্য মানুষ যে যা মাল ও সম্পদের মালিক হয়েছে সে বিষয়ে সেজন্য অবশ্যই সতর্ক থাকে। ভাইয়েরা, দ্বিতীয় কথা যেটা আমরা আজ এই মঞ্চ থেকে বলতে চাচ্ছি, সেটা হলো পৃথিবীর ইতিহাস ও সভ্যতা যখন উত্তরাধিকার সম্পর্কে কিছুই শোনেনি ও জানেনি, যখন তারা জানতো না পৃথিবীর মানুষ মারা গেলে তার সেই মাল ও সম্পদ কে পাবে, এরকম অবস্থায় বরং তার বহু পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে কোরআনে মিরাসের একটি এমন হিসাব এবং মিরাসের একটি এমন নিয়ম প্রদান করেছেন, যেই নিয়মের আধারে সত্যিকারে আমি ছোট্ট পড়াশোনা করার পর যা বুঝতে পারছি, পৃথিবীর যাবতীয় আইন ও ল যেটাকে এই মিরাসের সম্পর্কে বর্ণনা করা হয়েছে, সেখানে কিন্তু ইসলাম এবং কোরআনের এই নিয়মকেই তারা বেছে নিয়েছে। ভাইরা, পৃথিবীর মানুষ জানতো না যে কেউ আহলুল ফরুদ হয়, পৃথিবীর মানুষ জানতো না যে কেউ আহলু আসাবা হয়, পৃথিবীর মানুষ জানতো না যে কেউ আহলুর রাহেম হয়। ইসলামী শিক্ষা দিয়েছে যে কিছু সম্পর্ক হচ্ছে ফারায়েজের সম্পর্ক, কিছু সম্পর্ক হচ্ছে আসাবার সম্পর্ক, আর কিছু সম্পর্ক হচ্ছে জু রাহেম বা রেহেমের সম্পর্ক। এটা পৃথিবীর অন্য ল এবং ইতিহাসে ছিল না, ইসলাম থেকেই কিন্তু অনেকে নিয়েছে। কিন্তু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 1400 বছর পূর্বে যেই সুন্দর আইন ও নিয়ম দিলেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যত আইন ও নিয়ম দিয়েছেন সব ওহী করা হয়েছে, একটি মৌলিক বিধান দেওয়া হয়েছে, এবং এই বিধানের
বিশ্লেষণ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ দিয়েছেন, কিন্তু এর বর্ণনা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু মিরাজ একটি এমন বিধান, এই বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়েছেন তখন কোন মানুষকে এর ভাগ বন্টন করার দায়িত্ব দেননি, বরং তিনি নিজেই ভাগ বন্টন করে দিয়েছেন। মিরাসের এই বিধানগুলি কোরআন মজিদের সূরা নিসা আয়াত নম্বর 11, সূরা নিসা আয়াত নম্বর 12, সূরা নিসা আয়াত নম্বর 176 জল করে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। যেই মাসলা মাসাইল এখানে আমি আপনাদেরকে হয়তো বোঝানোর সময় পাবো না। ভাইরা, এরপরে একটি কথা বলবো, বিশ্বের মানুষ যারা মিরাস এবং উত্তরাধিকার সম্পর্কে কিছু জানতো না, আজ সারা বিশ্বে সবচেয়ে বেশি যাদেরকে টার্গেট করা হয় মিরাস সম্পর্কে সেটা হলো মুসলিম ল এবং মুসলিম পার্সোনাল লকে নিয়ে, যে মুসলমানেরা বা ইসলাম নারীদেরকে সমান অধিকার উত্তরাধিকারে দেয়নি। এখানে একটি কথা বলবো যে ভাই, পৃথিবীর একটি ভয়ানক দর্শন আছে। সেই দর্শনটি হলো, যদি কারো মধ্যে ভুল থাকে তাহলে নিজের ভুলটা গোপন করার জন্য পরের ভুল ধরে। যখন কোনো ব্যক্তি পরের ভুল ধরে তখন সেই পর ব্যক্তিটি নিজের ভুলটা ঠিক করার জন্য বারংবার নিজের দলিল ও প্রমাণ পেশ করতে থাকে, যেন যে চালাক ব্যক্তি যে নিজে ভুলকারী সে যেন অন্যরা যেন তার ভুলকে না ধরতে পারে। আবারও বলছি, একটা খুব নোংরা পলিটিক্স আছে, সেটা হলো নিজের মধ্যে যদি দোষ ত্রুটি থাকে তাহলে নিজের দোষটা গোপন করার জন্য পরের দোষ ত্রুটি ধরো। সেই পরের দোষ ত্রুটি ধরতে লাগলে তখন তারা নিজের দোষ ত্রুটির সাফাই গাইতে যত সময় দিবে আমার দোষ আর ধরতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এরকমই হয়েছে। এই মিরাজকে কেন্দ্র করে তারা সকলে ইসলামের উপরে অ্যাটাক করেছে, যে এখানে ছেলেদের চেয়ে মেয়ের ভাগ হচ্ছে কম, এখানে স্ত্রীর ভাগ হচ্ছে কম। ইসলাম ইনসাফ করেনি। ভাইরা, সেজন্য একটি ছোট্ট ইতিহাস আমাদের এ বিষয়ে শুনতেই হবে। 1 নম্বর ইতিহাস হচ্ছে, যদি আমরা ইহুদি বা যাদেরকে ইহুদি বলা হয় এখন আমরা চিনি, সবচেয়ে সভ্য জাতি নাকি দুনিয়ার মধ্যে তারা আছে, তাদের লতে লেখা হয়েছে যে যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার একজন ছেলে থাকে তাহলে সমস্ত মাল সম্পদ সেই ছেলে নিবে, সেই ব্যক্তির স্ত্রীও পাবে না, সেই ব্যক্তির মেয়েরাও পাবে না, সেই ব্যক্তির অন্য কোনো নারীরা পাবেই না। এ কথাও বলা হয়েছে যে যদি ওই মাইয়েতের কিছু মেয়ে থাকে আর একজন ছেলে থাকে তাহলে এই ছেলে তাদেরকে লালন পালন করবে এবং বিয়ের সময় তাদেরকে 10 ভাগের 1 ভাগ মোহরানা স্বরূপ দিয়ে দিবে, এরপরে আর মেয়েরা কোনো ভাগের অংশীদারি হতে পারে না। আমি খ্রিস্টানিজমের কিছু এ বিষয়ে মোতালা করলাম, তাতে দেখলাম বাইবেল সহ ইত্যাদিতে যা তথ্য এসেছে তাতে তারা কোনো মিরাসের ব্যবহারই করেননি। মিরাজ শব্দের কোনো তাদের সেখানে বন্টনের বিধানই নেই, বরং এই যুগে বর্তমান যুগের অর্থোডক্স এই খ্রিস্টান সম্প্রদায় যারা 9 মে 1938 খ্রিস্টাব্দে একটি বিরাট কনফারেন্সের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খ্রিস্টানের মেয়েরা এবং ছেলেরা তারা উভয়ের সমান ভাগে ভাগ পাবে। এই 1938 খ্রিস্টাব্দে তারা এই আইন এনে এইভাবে তারা মিরাজকে বন্টন করেছে। উল্লেখযোগ্য, যদি আমরা আজ আমাদের দেশের হিন্দুইজমের কথা বলি তাহলে কোনো বেদ এবং কোরআন ও গীতায় মিরাসের কোনো আলোচনা করা হয়নি। তারা সকলেই এমন একটি সমস্যায় জর্জরিত ছিল যে আজ থেকে মাত্র কত বছর আগে 2005-এ HSA হিন্দু সাকসেশন অ্যাক্ট নামে একটি অ্যাক্ট নিয়ে আসা হয়, যেই অ্যাক্টে তারা বলেছে যে যদি কোনো ব্যক্তির ছেলে ও মেয়ে থাকে আর মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়া হয়েছে এরকম হয়, তাহলে এই 2005-এর এই অ্যাক্টের পূর্বে তাদের আইন ছিল যে সেই মেয়েরা আর কোনো সম্পদ পাবে না। এখন এই অ্যাক্টের মাধ্যমে এই আইন নিয়ে আসা হয়েছে যে ছেলে ও মেয়েরা উভয় সম্পদ পাবে। তাহলে যাদের ইতিহাসে এবং যাদের এই ধর্মগ্রন্থে এবং যাদের সভ্যতায় মিরাস নামের এই তথ্য কেবল কিছুদিন আগে তাদের এই
বইতে সূর্য উদয় হয়েছে, তারা আজ ইসলামের উপর কটাক্ষ করবে এবং আমাদের বলবে আমরা নাকি কম বেশি দিয়েছি। এটা কখনোই মানায় না। সেই জন্য এক দেশ ও এক আইন নামে যদি এরকম আইনের কিছু কলহ শুরু হয় এবং এরকম কিছু দ্বন্দ্ব শুরু হয়, তো মুসলিম ভাইয়েরা যেন ব্যাক ফুটে না যান। মনে রাখবেন যে তারা নিজের দোষ ও ত্রুটি গোপন করার জন্যই আজ এমন ষড়যন্ত্র করে ইসলামের উপর আঘাত করেছে। যাদের ধর্মে এখনো মেয়েদেরকে কিছুই অধিকার দেওয়া হয়নি, তারা আবার ইসলামের উপর কটাক্ষ করবে কোন মুখে? এটা আমাদের চিন্তা করা প্রয়োজন। ভাইয়েরা, এই বিষয়ে সবচেয়ে বেশি আমাদেরকে বলা হয় যে ইসলাম নারীদেরকে বেশি দেয়নি, সবসময় সন্তান এবং পুত্রদেরকে বেশি দিয়েছে। আমি একটি গবেষণার ফলাফল অল্প সময় আছে আর এর মধ্যে আপনাদের কাছে তুলে ধরছি যে ইসলাম কেন ছেলেদেরকে বেশি দিয়েছে। প্রথমত কি 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 স্থানে বেশি দিয়েছে। এক নম্বর, ভাই, ইসলাম একটি এমন ধর্ম যখন কোন পুরুষ বিবাহ করতে যায় তখন তাকে প্রথমে মোহরানা নিয়ে যেতে হয়। ভাইরা, যখন ইসলামে কোনো মানুষ বিবাহ শাদী করে তখন সারা জীবন সেই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব এবং তার বিভিন্ন প্রয়োজনের দায়িত্ব সেই পুরুষের কাঁধেই আসে। অন্য ধর্মে কিন্তু এরকম নেই। তৃতীয় জিনিস হচ্ছে যে যদি এই মাইয়েতের কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে পুরুষের সেই আত্মীয় স্বজনদের জন্য যা কিছু দরকার হয় এই পুরুষকেই বিয়ার করতে হয়। ভাইরা, অতঃপর মনে রাখবেন, একজন পুরুষ মানুষ কিন্তু সবচেয়ে বেশি মাল ও সম্পদের দেখাশোনা করে। ব্যবসা বাণিজ্য এবং ক্ষেত খামারে একজন পুরুষই বেশি কাজ করতে পারে। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ভাগ ও অংশ বেশি দিয়েছেন। এই কারণে ইসলামের উপর এরকম কটাক্ষ করা আমাদের জন্য অনুচিত হবে। ভাইরা, আর দুই একটি মিনিটে এই গবেষণার আধারে দু চারটি কথা বলি যে ইসলাম যে মিরাসের নিয়ম দিয়েছে এবং সব সময় যে বলা হয়েছে যে ইসলাম মেয়েকে কম দেয়, এটা সত্যি কথা নয়। ভাইরা, এমন চারটি অবস্থা আছে। একটি অবস্থায় ইসলামে মেয়েদের ভাগ পুরুষের চেয়ে কম, আর একটি এমন অবস্থা আছে যে পুরুষ এবং মহিলা উভয় সমানভাবে পায়, আর একটি এমন অবস্থা আছে যেখানে পুরুষের চাইতে মহিলাদের ভাগ বেশি আছে, আর একটি এমন অবস্থা আছে যে পুরুষরা তার মতো একজন মহিলা নিকটাত্মীয় থাকার পর পুরুষ বঞ্চিত হয়, মহিলা বঞ্চিত হয় না। আমি একটি একটি করে উদাহরণ দিই। এক নম্বর, চারটি এমন স্তর আছে যেই স্তরে ইসলাম মেয়েদেরকে ছেলের চাইতে বেশি দিয়েছে। এক নম্বর হলো, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার ছেলে ও মেয়ে থাকে, তাহলে এখানে ইসলামে তাকে বেশি দেওয়া হয়েছে, কারণ লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন বলা হয়েছে। দ্বিতীয় হলো, যদি কোনো মানুষ মারা যায়, তার বোন থাকে এবং ভাই থাকে, তাহলেও কিন্তু ছেলেকে ডবল দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার যদি আপন বোন থাকে এবং আপন ভাই থাকে, তাহলে এখানে আপন ভাইকে বেশি দেওয়া হয়েছে। চতুর্থ একটি অবস্থা আছে যে যদি কারো বোন থাকে বাবার পক্ষ থেকে এবং তার যদি আরো ভাই থাকে, তাহলে এই সময় সেই ভাইদেরকে ডবল দেওয়া হয়েছে। আমি শেষ দিকে দুটি উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। এমন কিছু অবস্থা আছে যেখানে ইসলাম মেয়েদেরকে ছেলেদের চাইতে বেশি দিয়েছে। একটি উদাহরণ দিই। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার স্বামী আছে এবং একজন মেয়ে আছে। একজন ব্যক্তি মারা গেছে, তার স্বামী আছে এবং তার কি আছে? একজন মেয়ে আছে। এখানে ইসলাম ভাগের সময় বলেছে যে পুরুষ ব্যক্তি সে পাবে 1/4 এবং একজন মেয়ে পাবে অর্ধেক। বলেন তো এখানে পুরুষের চাইতে মেয়ের ভাগ বেশি হলো কিনা? আর একটা উদাহরণ শুনেন। ধরে নেন একজন মানুষ মারা গেছে, তার স্বামী রয়েছে দুনিয়াতে, বাবা আছে, মা আছে, 2 জন মেয়ে আছে। ইসলাম বলছে এই সময় স্বামী পাবে 1/4, বাবা পাবে সুদুস অর্থাৎ 1/6, আর মা পাবে 1/6, আর 2 জন মেয়ে এরা পাবে 3 ভাগের 2 ভাগ। এখানে দেখা যাচ্ছে একজন মেয়ে
পুরুষদের চাইতে বেশি পাচ্ছে। যদি আপনি এটা পার্সেন্টেজে ফেলেন তাহলে মা পাবে 13%, বাবা পাবে 13%, স্বামী পাবে 20% এবং দুইজন মেয়ের ভাগ পাবে 53.3%। তাহলে বলেন তো ইসলামকে শুধু এমনি এমনি কটাক্ষ করলেই হয় না? মিরাজ সম্পর্কে অজ্ঞতাই হচ্ছে মানুষের এরকম অনেকগুলা অভিশাপের কারণ। শেষ কথা, ইসলামে একজন মহিলা সে যদি মেয়ে হয় তাহলে বাবার মিরাজ পায়, সে যদি স্ত্রী হয় তাহলে স্বামীর মিরাজ পায়, সে যদি মা হয় তাহলে ছেলের মিরাজ পায়, সে যদি দাদি হয় তাহলে তার নাতির মিরাজ পায়, সে যদি নানি হয় তাহলেও পায়, সে যদি বোন হয় তাহলে পায়, এভাবে সে যদি ছেলের মেয়ে হয় তারপরেও পায়। তাহলে ইসলামকে আবারও কিভাবে কাঠগড়ায় খাড়া করা যায় এটা আমাদের অবশ্যই বুঝে নেওয়া উচিত। মানুষের একমাত্র হিংসা এবং অন্য ধর্মদের বিদ্বেষ ছাড়া এখানে আর কিছুই দেখা যায় না। আল্লাহ তাআলা যেটা আমাদের দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সকল ভাইকে এই মিরাস এবং মিরাসের নিয়ম নীতি বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যেভাবে ভাগ বন্টন করেছেন সেভাবে আমাদের সকলকে পরিবারকে ভাগ বন্টন করে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।